নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওমিআরপি টেক থেকে। লাস্ট উইকে প্রচণ্ড গরম, আমার খানিকটা শরীর খারাপের জন্য কিছুটা ক্লাসেরও হ্যাম্পার হয় এবং ভিডিও করতে পারিনি। আজকে একটু টাইম পাওয়া গেছে। তো যাই হোক, ভিডিওতে আমি একটা কথাই বলি, গত এপ্রিল মাস প্রচুর এনকোয়ারিজ হয় আমার কাছে, হিউজ। অ্যাডমিশন তো হয়েইছে যেমন নর্মাল ফোর্সে হয়, কিন্তু হিউজ এনকোয়ারি হয়। এখানে একটা কোয়ারিজ আমি বারে বারে দেখছি এনকোয়ারিতে, যে স্টুডেন্টদের মধ্যে একটা জিনিস রয়েছে যে সেই ওল্ড কালচার যে আমরা অফলাইনে গিয়ে শিখবো, মানে অফলাইনে শেখা মানে আমি সামনে যখন টিচারকে দেখছি যেন মনে হচ্ছে তাকে দেখলে আমি শিখে যাব। ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের এটা বুঝতে হবে যে এইটা কিন্তু 2024 সাল, এবং আমাদের যে কোভিড পিরিয়ড সেটা আমাদের মানে টোটালি শিখিয়ে দিয়ে গেছে যে কী করে টাইমকে ইউজ করতে হয়। আজকে আপনি একটা ইনস্টিটিউটে গেলেন, আপনার বাড়ির থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা জার্নি করে সেখানে ঘন্টা দেড়েক শিখলেন, প্লাস আরও ঘন্টা দুয়েক করে এলেন। তাহলে যে কোনো ছুটির দিনে যদি কোনো ক্লাসটা অ্যাভেল করতে যাবেন, তাহলে আপনার যে উইকেন্ডে অফিস করার পর সারা সপ্তাহে ছুটিটা পুরো এক্সস্ট হয়ে গেল, আপনার কিন্তু কোনো রেস্ট হলো না। এতে দেখা যায় যে কি, যে আমি যখন অফলাইনে পড়াতাম বা আমি যখন আলটিমেট সেক্টর 1ও পড়িয়েছি, তখন দেখেছি বহু স্টুডেন্টের ক্ষেত্রে সানডে ছুটির দিন ক্লাস নিয়েও কিন্তু তারা সব সানডে অ্যাভেল করতে পারতো, খুব স্বাভাবিক ব্যাপার। এবং সানডেতে কিছু না কিছু অনুষ্ঠান পড়ে, বাড়িরও কিছু কাজকর্ম থাকে, তো সম্ভব হতো না। এতে লাভটা কী হতো? কোর্সটা ডিলে হতো, লাস্টে গিয়ে লোক অনেক সময়তে এক্সস্ট হয়ে যেত। তো সেই জন্যে এবার আপনি যে ধরুন অফ ডেতে মানে উইকডেজে হয়তো অনেকে রাত্রে দিয়ে ক্লাস নিত, সেখানেও অনেকের কাছে কিন্তু টাইমিং ফ্যাক্টরটা বড় ফ্যাক্টর হয়ে যেত। কারণ একটা জায়গায় 1.5 ঘন্টা অফিস করে তারপর সেখান থেকে 1.5 ঘন্টা জার্নি করে এখানে 1 ঘন্টা জার্নি করে আসা, ক্লাস করা, তারপর আবার বাড়ি যাওয়া, এটা অনেকটা হেক্টিকও হয়ে যেত। আমি দেখেছি আমার ইনস্টিটিউটের কাছে আশেপাশে কাছের স্টুডেন্টরাই ম্যাক্সিমাম ক্লাস করতো। তো এই প্রবলেমটা শর্ট আউট হয়েছে কিন্তু আজকে আমাদের এই অনলাইন সিস্টেম আসার জন্য। এবং অনলাইন সিস্টেমে আপনি মর্নিংয়ে 6টার সময় বসেও ক্লাস করতে পারছেন, আবার রাত্রি 9:30 10টার সময় বসেও ক্লাস করতে পারছেন, যেটা সবথেকে বড় অ্যাডভান্টেজ। আবার দ্বিতীয়ত হচ্ছে, অনলাইন শুনলে লোকে ভয় পায় যে আমি কিছু শিখতে পারবো না, আমি হাতে কি না। আমি যে অনলাইনটা করি, ভালো করে শুনে নিন সবাই, আবারও বলে দিচ্ছি, পুরো প্র্যাকটিক্যালি হাতে ধরে করানো হয়, একদম টোটাল। আমি ক্যাপশনটাও তো থাকবে প্র্যাকটিক্যাল ব্যাপারটা। টোটাল ক্লাসটা আমি কোনো সময় আমার স্ক্রিনে বসে কিছু দেখাই না, আমি স্টুডেন্টের স্ক্রিন শেয়ার নিই, সেইখানে তাদের টপিকটা বোঝাই এবং সেই টপিকটাকে তার হাতে ধরিয়ে তার মাধ্যমে প্রথম থেকে প্র্যাকটিক্যালটা করাই, যাতে সে পুরো জিনিসটা প্র্যাকটিক্যালি করতে পারে। এবং যে কোনো জিনিস যখন প্র্যাকটিক্যালি আপনি করতে পারবেন প্রথম থেকে, এবং সেটা যখন কমপ্লিট রেকর্ডিং অডিও ভিজুয়াল হয়ে যাচ্ছে, আপনি কি জিজ্ঞেস করছেন, আমি কি বোঝাচ্ছি, আপনি কি বুঝছেন, এভরিথিং, সেটা একটা বিরাট অ্যাসেট হচ্ছে, যেটা আপনি অফলাইনে জীবনে পসিবল নয়। আজকে 4-5টা ক্লাস করার পর আপনি বলতে পারবেন না আপনি কোনো দিন কোনো সময়তেই যে এইখানে আমার লাস্ট 2টো ক্লাস আগে কী হয়েছে। এরপরও যদি কারোর ফ্যাসিনেশন থাকে অফলাইন, আপনারা যেতে পারেন, আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমি একটা গ্যারান্টি সবাইকে আবারও দিয়ে দিচ্ছি, যারা এখনও ভয় পাচ্ছেন তাদেরকে বলছি আপনারা জয়েন করুন। আপনারা একটা তো ইনস্টলমেন্ট দেবেন, একদম রুড়ো কথাটা বলে দিচ্ছি, একদম অন রেকর্ডিং থাকছে এই ভিডিও। যদি দেখেন যে 1 মাস পর আমি বুঝতে পারলেন না, যে স্যার আমি কিছু বুঝতে পারলাম না, আমার দ্বারা হবে না, গোল্ডেন হ্যান্ডশেক, আপনি আমাকে বলবেন, আমি কিন্তু আপনার টাকাটা ফেরত দিয়ে দেবো। আপনাকে কোনো কিচ্ছু এক্সট্রা, কোনো ডিডাকশান কিচ্ছু হবে না। আমার মনে হয় এত বড় গ্যারান্টি আপনাকে কেউ দেবে না। কারণ এটা কেন দিতে পারছি, কারণ আমার মধ্যে সেই স্ট্রেংথটা রয়েছে, সেই আমার মেন্টাল
একটা যাকে বলে স্ট্রংনেসটা রয়েছে, যেটার মাধ্যমে আমি এইটুকুনি মনে করি যে আমি অ্যাটলিস্ট যাকে বোঝাবো সামনের লোক কিন্তু সেটা বুঝতে পারবে, যত রকমভাবে হোক, যতভাবেই হোক আমি সেটা চেষ্টা করি। তো এই কারণেই আমার স্টুডেন্ট সংখ্যা এক একটা ব্যাচে ম্যাক্সিমাম 3 জন থাকে। আমার ইচ্ছা ছিল এবছর থেকে 4 জন করার, ঠিক আছে, কিন্তু স্টিল নাও এখনও 3 জন চলছে। এবং কোনো ব্যাচে কোনো সময় যদি দেখা যায় যে কোনো স্টুডেন্ট হয়তো অ্যাডমিশন হয়েছে, তাকে কিন্তু আমি ফেলে রাখি না, তার ক্লাস স্টার্ট হয়ে যায়, তারপর পরবর্তীকালে কোনো স্টুডেন্ট যদি ওই ব্যাচে জয়েন করো তাতে কোনো অ্যাডিশন করা হয়। ফ্রেন্ডস, এই ধরনের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড অ্যাপ্রোচ আপনি জীবনে কোথাও পাবেন না। আমাকে গত সপ্তাহে একজন কোয়ারিজ করেছিল যে কোনো জায়গায় সে দু জায়গায় সে অ্যাডমিশন নেয় এবং 2 জায়গা থেকেই সে আলটিমেটলি কোনো জায়গায় 2 মাস, কোনো জায়গায় 3 মাস করে শেখে, কিন্তু তার টোটাল যে এক্সপেন্ডিচারটা মানে কী বলবো আর হয়ে যায়। অনেক দিন ধরে আমার ভিডিও ফলো করছে এবং সেটা কোভিড পিরিয়ডের সময় করেছিল এবং তারপর ভিডিওটা আসে পরবর্তীকালে যখন অ্যাডমিশন হয়ে গেছে, চলে গেছে পয়সা, তখন তার দেখার কিছু নেই, তখন চলে গেছে এতে। তো এখন সে আলটিমেটলি প্ল্যান করছে যে কীরকমভাবে জয়েন করা যায় এতে। আমি আপনাদেরকে একটা কথা বলি, যখন কোভিড পিরিয়ডের সময় ফার্স্ট খুব 20 মার্চ যখন আমাদের এটা হলো, তারপর থেকে যখন এপ্রিল মাসের মিড থেকে আমার মানে এই অনলাইনের ভিডিও দেওয়া চালু হয়েছিল, ঠিক আছে, তো সেই সময়তে বহু স্টুডেন্টকে দেখেছি তাদের মধ্যে বিলিভ প্যাটার্নটা কোনো ফেথ ছিল না। আমার কথা বলুন, আমার এডুকেশান সিস্টেম বলুন, যাই বলুন না কেন, বাট যখন আস্তে আস্তে এটা বিল্ড আপ হয়ে গেছে, চ্যানেলটা প্রোগ্রেস হয়ে গেছে, লোক এটাকে গ্রহণযোগ্যতা নিয়ে নিয়েছে, একটা বিপুল সংখ্যক স্টুডেন্ট ঢুকে গেছে, তখন তারাকে এখন কিন্তু লোককে এই বিষয়টা সম্বন্ধে আমাকে আর করতে হয়। ওই সমস্ত স্টুডেন্টদেরকে আপনি যদি এখন বলেন এসএপি ওরিয়েন্টেড কোনো কোর্সের ক্ষেত্রে, যেটা হয়তো আমি করাইও না, তারা কিন্তু আমাকেই ফার্স্ট কোয়ারি করবে যে কোনো ক্ষেত্রে। নেক্সট আমি আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে শুধু ট্রেনিংটা কিন্তু এখানে আলটিমেটলি মুখ্য বিষয় নয়। এখানে মেন মুখ্য বিষয় যেটা হচ্ছে সাপোর্টিং ব্যাপারটা। এখন সাপোর্টিং মানে এই নয় যে কেউকে এই যে বলা হয় আপনারা কি প্লেসমেন্ট দেন, যেটা কিন্তু আজকের দিনে সম্পূর্ণ একটা ভুয়ো ওয়ার্ড। আপনার যদি কোনো কারণে কোনো মানে প্রপার কোয়ালিটি না থাকে, আপনি যদি টপিকের ইন্টারভিউতে কোয়েশ্চেন বলতে না পারেন, আপনাকে কেউ প্লেসমেন্ট দেবে? এটা পসিবল কোনো দিন? তাহলে আলটিমেট ব্যাপারটা কি হচ্ছে যে আপনাকে সাবজেক্টটা সম্বন্ধে পুরো আগে নলেজ ক্লিয়ার করতে হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ তার সঙ্গে আপনাকে কিন্তু ওই পার্টিকুলার সাবজেক্টের ডিফারেন্ট লেভেল থেকে কীরকম ধরনের কোয়েশ্চেন, দেখুন অ্যাটলিস্ট 1 বছর 2 বছরের এক্সপিরিয়েন্স একটা ক্যান্ডিডেটের যতটুকু নলেজ থাকে, ঠিক আছে, মিনিমাম ফ্রেশার প্লাস 1 বছর 2 বছরের থেকে আমি বলতে পারি একটা ফ্রেশার প্লাস ক্যান্ডিডেট, যে একটা ফ্রেশার ক্যান্ডিডেট তার কিন্তু একটা এক্সট্রা নলেজ আছে, যে সে কিন্তু কিছু কাজকর্ম জানে, তো সেই জায়গাটা কিন্তু আমি তৈরি করে দেবো। আমি দেখেছি কিছু কমেন্টস আমাদের কাছে আসে কিছু মানুষের কাছ থেকে, যারা আলটিমেটলি হয়তো কোনো কারণে কেউ হয়তো এতে কাজ করছে রিয়েল টাইমে, কিন্তু কিছুটা ফ্রাস্ট্রেশন রয়েছে, তারা নেগেটিভ কমেন্ট তারা করে। একটা স্টুডেন্ট যদি বেসিক জায়গাটা শিখতেই না পারলো, সে তাহলে রিয়েল টাইম অ্যাপ্রোচ শিখবে কোত্থেকে? আমার একজন স্টুডেন্ট লাস্ট 15 দিন ধরে ইন্টারভিউ চলছে একটা একদম এমএনসিতে, মানে এমএনসি বললো না, ভুল কথা বলছি, এটা হচ্ছে বিগ 4 আইটিতে, ঠিক আছে, এবং সেখানে তার ডিফারেন্ট প্রজেক্ট থেকে তার যে ইন্টারভিউগুলো চলছে, সেই প্রজেক্টের ইন্টারভিউতে তাকে যে কোয়েশ্চেনগুলো করা হচ্ছে, এই কোয়েশ্চেনগুলো কিন্তু একদম বেসিক নলেজ লেভেলের, এবং সে কিন্তু ইন্টারভিউটা দিতে গিয়ে বুঝে গেছে, এবং সে আমার ইন্টারভিউ প্রিপারেশনও রয়েছে, যে আমি যদি প্রপারলি ইন্টারভিউ প্রিপারেশনের যে সমস্ত জায়গাগুলো আছে, যে সমস্ত টপিকগুলো আছে, সেই টপিকের ওপর থেকে, দেখুন আমি একটা
আপনাকে আইডিয়া করে দিলাম যে এই টপিকের উপর। এবার সেখানে আপনার প্রচেষ্টাটা যদি আরও একটু বেড়ে যায়, আপনি যদি ওই টপিকটা সম্বন্ধে আরেকটু ঘাঁটার চেষ্টা করেন, তাহলে কী হচ্ছে, আপনারই তো ভালো, কেরিয়ারটা তো আপনার হচ্ছে। আপনি তো কেরিয়ারটাকে চেঞ্জ করবার জন্য এখানে এসছেন। তো সেই কেরিয়ার চেঞ্জের জন্য যখন এখানে আপনি এসছেন, সেই কেরিয়ার জায়গাটা যখন বিল্ড আপ করতে এসছেন, তাহলে তো আপনাকে তো কেরিয়ার নিয়েও ভাবতে হবে। আপনি যদি মনে করেন যে কোনো একটা জায়গায় সিম্পল ইনভেস্ট করলাম টাকা, সেইখান থেকে সব কিছু করে দেবে রেডিমেড, তাহলে জানবেন যে আপনি আজকে যথেষ্ট পরিমাণে ভুল ধারণার মধ্যে রয়েছেন। আজকে বিভিন্ন জায়গায় তারা হয়তো কোনো অ্যাডভার্টাইজমেন্ট ওরিয়েন্টেড ইস্যুতে তারা বলছে আমরা এই অ্যাপ্রোচে আমরা এরকম দিই, এবং সেইটাকে বিলিভ করাটা, সেই জায়গাটাকে আলটিমেট বিলিভ করাটা কিন্তু আপনার অপরাধ, তাদের কোনো অপরাধ আমি দেখি না। আলটিমেটলি আমরা টিভিতে অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখি বিভিন্ন প্রোডাক্টের, 97-99% ক্লিয়ার হয়ে যায়। তারা তো হাতে কিছু পার্সেন্ট রাখে, আলটিমেটলি 1% 2% কিছু করে বিভিন্ন প্রোডাক্টের। তো এখানেও তো তাই, তারা তো প্রোডাক্টের জন্য। এবার আপনি সেই প্রোডাক্টটাকে ইউজ করবেন কি না করবেন, সেটা আপনার নলেজ বলছে, আপনার সেন্স বলছে, আপনার বিবেক বলছে। আমি রেগুলার বেসিসে এখানে আসছি, অলমোস্ট ভিডিওতে রেগুলার বেসিসে কথা বলছি, ঠিক আছে। এখানে স্টুডেন্টরা কমেন্টস করছে ভিডিওতে, সেখানে দেখছেন। তো এরপর যদি কারোর মনে হয় যে না আমার কোনো জায়গায় অফলাইনে গেলে ভালো হবে, আমি এটাকে বিলিভ লেভেল, সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত চিন্তাভাবনা, আমি সেটাকে সবসময় রেসপেক্ট দেব। বাট আমি একটা কথা আবারও বলে দিচ্ছি, যেভাবে হাতে ধরিয়ে প্রত্যেকটা টপিককে একদম বুঝিয়ে বুঝিয়ে ম্যানুয়ালি করানো হচ্ছে, যে কন্টেন্ট প্রোভাইড করা হচ্ছে, যেভাবে তাদেরকে বিভিন্ন রকমভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে, এটা কিন্তু আমি জানি না, এটা আমি নিজে টোটালটা ফলো আপ করি বলে পাচ্ছি। একটা ইনস্টিটিউটের পক্ষে পসিবল নয়, কারণ তারা 99% ইনস্টিটিউট চলে ফ্যাকাল্টির উপর বেস করে। সেই ফ্যাকাল্টিরা হচ্ছে একদিনের জন্য এমপ্লয়ি, বাকি দিন তারা অন্য জায়গায় জব করছে বা আদার্স কাজে যুক্ত আছে। তাহলে এখানে তিনটে জায়গার সঙ্গে ডিলিঙ্ক হয়ে যাচ্ছে, একটা স্টুডেন্টের পার্ট, একটা ফ্যাকাল্টির পার্ট, একটা ইনস্টিটিউটের পার্ট। তো তিনটে জায়গার মেলবন্ধন হচ্ছে না। তো সেখানে যে ডিলিঙ্ক তৈরি হওয়াটা, সেই জায়গাটা এখানে কিন্তু নেই। একটা স্টুডেন্ট আমাকে কন্টিনিউয়াস কমিউনিকেট করতে পারছে, আমি হোয়াটসঅ্যাপে সবসময় তাদেরকে চেষ্টা করে রিপ্লাই করে দেবো। তো এই জায়গাগুলো কিন্তু বড় ফ্যাক্টর। এই জায়গাগুলো যদি না বুঝতে পারেন, তাহলে ভবিষ্যতে কিন্তু আপনারা আপনাদেরই প্রবলেম ক্রিয়েট করছেন। আমি মনে করি না যে কোনো সংস্থা তারা যদি কোনো রকমভাবে তাদের এন্টাইসিং টক করে, সেটা আমি খারাপ বলবো না, তাদের করতেই পারে অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে। টিভিতে প্রচুর জিনিসের বিজ্ঞাপন হয়, আপনি সেটা কোনটাকে নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কোনটাকে বিশ্বাস করুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আমি আবারও বলছি যে আগামী দিনে একটা যথেষ্ট বড় রকমের এমপ্লয়মেন্টের কিন্তু একটা অপরচুনিটি আসছে, এবং এই অপরচুনিটিটা কিন্তু আমাদের বেঙ্গলেও থাকবে। এবার যারা যে লেভেল থেকে, আমি এটা কিন্তু কোনো সময় বলছি না যে এই অপরচুনিটি দেখে কেউ এখানে আমার কাছে অ্যাডমিশন হন, অ্যাডমিশন যে কোনো জায়গায় হতে পারেন, বাট একটা জিনিস জানবেন, অপরচুনিটি তো ফিক্সড, ওটা তো কোনো ইনস্টিটিউট দেখে হবে না। তো যেটা হবে সেটা আপনারা নিজেই সবাই এনজয় করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে আমার পরিষ্কার বক্তব্য, একদম ক্লিয়ার কাট। আমি যেরকমভাবে পড়াই সমস্ত কিছু বলে দিলাম। আমার মনে হয় আর কারোর কোনো ডাউট থাকা উচিত নয়। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, খুব ভালো নববর্ষ সবার ভালো কাটুক। ধন্যবাদ।